হুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা। পূর্বে ক্লাসগুলোতে আমরা কারক ও বিভক্তি নিয়ে অনেক ক্লাস হয়েছে। আজকে আমার কারক ও বিভক্তি নিয়ে সর্বশেষ ক্লাস। পূর্বের ক্লাসে আমরা কারক কি, কারক কত প্রকার ও কি কি এগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখব বিভক্তি নির্ণয়। হ্যাঁ, কারক নির্ণয়টা আমাদের শেখা হয়ে গেছে পূর্বের ক্লাসে। আজকে আমরা শিখব, কারণ আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয়। তাহলে কারক নির্ণয়টা হয়ে গেছে, আর আমাদের বাকি আছে বিভক্তি নির্ণয়। তো আজকে ক্লাস দিয়ে আমি শেষ করব কারক ও বিভক্তি নিয়ে এই বিষয়টা। হ্যাঁ, তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধু বিভক্তি। কীভাবে আমরা বিভক্তি নির্ণয় করব। তাহলে প্রথম আসো, বিভক্তিটা কি? হ্যাঁ, একটা পদের মধ্যে সম্বন্ধ স্থাপনের জন্য শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটাকে বলে কি? বিভক্তি। যেমন রহিমকে ক্লাসে দেখেছি। হ্যাঁ, এখানে অনেকগুলো পদ আছে। তাহলে রহিম যোগ কে, ক্লাস যোগ এ সমান কি? ক্লাসে রহিম যোগ কে সমান রহিমকে। তাহলে রহিমের সাথে এই বর্ণ, হ্যাঁ, যে শব্দের সাথে বা পদের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে সেটা হচ্ছে কি? বিভক্তি। তাহলে এখানে কে হচ্ছে বিভক্তি, এটা হচ্ছে, তাহলে কি সাথে? রহিম একটা পদ, ক্লাস একটা পদ। এই রহিম পদের সাথে কে যোগ হয়েছে, ক্লাস পদের সাথে এ যোগ হয়েছে। তাহলে কে এবং এ, এটা হচ্ছে কি? বিভক্তি। তাহলে বিভক্তি কয় প্রকার? বিভক্তি 7 প্রকার। তাহলে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী, অর্থাৎ প্রথম থেকে সপ্তম পর্যন্ত এই হচ্ছে বিভক্তি। তাহলে আমরা একটা বাক্যের ভিতরে বিভক্তিগুলো কিভাবে ছিল? প্রথম বিভক্তির চিহ্ন আছে, দ্বিতীয় বিভক্তির চিহ্ন, এভাবে সপ্তমী পর্যন্ত প্রত্যেকটা বিভক্তির একটা চিহ্ন আছে। চিহ্ন দ্বারা আমরা চিনুন, এটা দ্বিতীয়, এটা চতুর্থী, এটা পঞ্চমী, এটা ষষ্ঠী। ধরো প্রথমা বিভক্তির সাথে করে এই ধরনের কে, রে, এ বা এগুলো কোনো চিহ্ন থাকবে না। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। হ্যাঁ, যদি শুধু রহিম, হ্যাঁ, তাহলে এখানে রহিম, এটা কি? এটা শূন্য বিভক্তি, এটার সাথে কোনো চিহ্ন নেই। দ্বিতীয় বিভক্তি চিহ্ন হচ্ছে কে রে, যেমন রহিম কে। তাহলে এখানে কে দ্বারা ছিল, এখানে একটা বিভক্তি আছে। তাহলে যদি বলা হয় কেটা কোন বিভক্তি চিহ্ন, তাহলে হচ্ছে দ্বিতীয় বিভক্তি চিহ্ন। কারণ আমরা জানি দ্বিতীয় বিভক্তি চিহ্ন হচ্ছে কে রে। এবার হচ্ছে তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো থাকবো। যেমন আমার দ্বারা এই কাজ হবে না, দ্বারা আছে। হ্যাঁ, তাহলে দ্বারা, দিয়া, কর্তৃক যদি আমরা দেখি তাহলে এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি চিহ্ন। চতুর্থ বিভক্তি আর দ্বিতীয় বিভক্তি দেখো একই। হ্যাঁ, আর এখানেও কে রে, এখানেও কে রে। পঞ্চম বিভক্তি হতে থেকে সে। হ্যাঁ, একটা বাক্যের ভিতরে হতে থেকে সে দেখে আমরা বলব এটা কি? পঞ্চম বিভক্তি চিহ্ন। যেমন ছাদ থেকে পানি পড়ে, থেকে। হ্যাঁ, ষষ্ঠ বিভক্তি র এ দেখলে কি? তাহলে এটা হচ্ছে ষষ্ঠ বিভক্তি চিহ্ন। সপ্তম বিভক্তি চিহ্ন এ উন্তাস্ততে, যেমন ক্লাস এ, ক্লাস যোগ এ। তাহলে যদি বলা হয় এটা কোন বিভক্তি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিসে? সপ্তমী বিভক্তি। তাহলে এ দেখলে এ উনতাস্ততে, এই তিনটা বর্ণ যখন আমরা দেখব তখন আমরা নিশ্চিত এটা হচ্ছে কি? সপ্তমী বিভক্তির চিহ্ন। তাহলে প্রথমা থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে? চিহ্ন আছে। তাহলে প্রথমা বিভক্তি বলতে এটা হচ্ছে শূন্য বিভক্তি, এটার সাথে কোনো চিহ্ন নাই। যেটার সাথে কোনো চিহ্ন থাকবে না সেটা হচ্ছে শূন্য বিভক্তি। আর দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত প্রত্যেকের সাথে একটা চিহ্ন আছে। এখানে কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, চতুর্থী হচ্ছে কে রে, চতুর্থী আবার বলতেছি দ্বিতীয় এবং চতুর্থী একই। কে যদি আমরা এটা চতুর্থী বিভক্তিগুলো সঠিক, দ্বিতীয় বিভক্তিগুলো সঠিক। হ্যাঁ, পঞ্চমী বিভক্তি হতে থেকে সে, ষষ্ঠী বিভক্তি র এ, হ্যাঁ, সপ্তমী বিভক্তি এ উন্তাস্ততে। তাহলে বিভক্তিটা তো সহজ, কারণ আমরা একটা কারক থেকে বলা থাকবো কারক ও বিভক্তি নির্ণয়। তাহলে কারকও নির্ণয় করতে হবে, বিভক্তি নির্ণয়। তো বিভক্তি নির্ণয়টা আমরা একদম সহজ। বিভক্তি আমরা শুধু এই চিহ্নগুলো যদি আমরা
মনোযোগ সহকারে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিভক্তি চিহ্নিত করা অতি সহজ। আর কারক নির্ণয়টা হচ্ছে তোমার 6টা কারকের যদি সংজ্ঞা তোমার জানা থাকে তাহলে কারক নির্ণয় করাটাও সহজ। তাহলে আমরা এখানে কারক এবং বিভক্তি নির্ণয় দুটো জিনিস পরীক্ষাতে আসবো। কারক নির্ণয় কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ তুমি আসবো কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি বা কর্তৃকারকে চতুর্থ বিভক্তি, কর্তৃকারকে পঞ্চম বিভক্তি, হ্যাঁ, বা কি সম্প্রদায়কারকের কি পঞ্চমী বিভক্তি, হ্যাঁ, এভাবে দেওয়া থাকে। হ্যাঁ, এভাবে নির্ণয় করতে হবে। একটা বাক্য দেওয়া থাকবো, তো রোহিণকে ক্লাসে দেখেছি, পরীক্ষা তোমার দেওয়া থাকবে এখানে, এখানে তোমার নোট ভিত্তিক আকারে দেওয়া থাকবো রোহিণকে এটা কোন কারকে কোন বিভক্তি, অথবা লিখবো কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। এখানে যেটা দেওয়া থাকবো বিভক্তি নির্ণয় করার জন্য বলা থাকবো, সেখানে তুমি আন্ডারলাইন দেওয়া থাকবে। আন্ডারলাইন দিয়ে কি তুমি বলবে এটা কোন কারকে কোন বিভক্তি, হ্যাঁ, অথবা এটা বোল্ড করে দিব, মোটা করে দিব, এবার বোল্ড করে দিব। হ্যাঁ, আন্ডারলাইন না থাকলে বোল্ড করে দিব, এই বোল্ড দ্বারা তুমি বুঝবে। হ্যাঁ, এখান থেকে তোমাকে কি করতে হবে, কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে এখানে রোহিণ কি, হ্যাঁ, কর্তৃকারকের অর্থ কি কে আছে, বা দ্বিতীয় বিভক্তি বা চতুর্থ বিভক্তি। হ্যাঁ, ওখানে 4টে অপশন দেওয়া থাকে, কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি, কর্মকারকের পঞ্চম বিভক্তি, হ্যাঁ, তারপর অপাদান কারকের দ্বিতীয় বিভক্তি, এভাবে 4টে অপশন দেওয়া থাকবে। তাহলে তুমি সঠিক যেটা সেটা হচ্ছে কি বৃত্ত ভরাট করতে। এই যে এগুলা সাধারণত এগুলা নোট ভিত্তিকের ভিতরে তোমাদেরকে দেওয়া থাকবো। হ্যাঁ, সেখানে কারক এবং বিভক্তি থেকে অন্তত 2টা বা 3টা নোট ভিত্তিক থাকে। হ্যাঁ, তো এই পর্যন্ত। তো পূর্বের ক্লাসগুলো তোমরা যদি লক্ষ্য করে থাকো আর আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে কারক ও বিভক্তি তোমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। আর বেশি বেশি করে পাঠি চর্চা করবে, চর্চার কোনো বিকল্প নাই। আল্লাহ হাফেজ।